বসে আছে, মলিনে বদন নিয়ে বসে আছে। এখন ব্যাগ অত দূরে বসে আছে, আর আমার নারদ মুনি তার থেকে আরেকটু দূরে বসে বসে ওর দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে। তুমি যেমন একটা হরিণ শাবকের জন্য ফাঁদ পেতে বসে আছো, আর আমিও তেমনি ভগবান কখন আমার সাথে একটু কথা বলবেন, দেখা করবেন, সেই আশায় বসে আছি। দুজনের চাওয়াটা একটাই, কারণ অর্থের কষ্টের জন্য সে একটা আহার চাইছে, আর কেউ মনের কষ্টের জন্য ভগবানকে চাইছে। কিন্তু আলটিমেটলি দুজন একই পথে গমন করছি, দুজনের উদ্দেশ্যটা চাওয়া। তাই সারাদিন ব্যাগ বসে বসে ওই ফাঁদ পেতে বসে আছে, আর এদিকে নারদ মুনি ওই বসে বসে ভাবছে, আচ্ছা কিন্তু অনেক সময় ধরে এই ফাঁদ পেতে বসে আছি, তাহলে যাই ওর কাছে যাই। কাছে গিয়ে বলছি, হ্যাঁ গো তোমার নাম কি গো? বলছে আমার নাম ব্যাধানন্দ। বলছে হ্যাঁ গো ব্যাধানন্দ, তুমি দীক্ষা নিয়েছো? তো বলছে দীক্ষা না, দীক্ষা তো নিইনি। বলছে দীক্ষা নাও নেই? ঠিক আছে, তুমি স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা দেব। আচ্ছা আমি দীক্ষা নিলে কি হবে? তো বলছে তুমি দীক্ষা নিলে কি হবে জানো? এই যে তুমি কষ্ট পাচ্ছ, আর তোমাকে কষ্ট পেতে হবে না। তাই বুঝি? যে হ্যাঁ, তুমি যে সারাদিন একটা ফাঁদ পেতে বসে আছো না, একটা হরিণ শাবক কখন তোমার ফাঁদে পড়বে, এই কষ্টটা আর তোমার করতে হবে না। বলছে তাহলে কি করতে হবে? বলছে তুমি দীক্ষা নিয়ে ভগবানের গুণকীর্তন গাইবে, দেখবো তোমার আর কোনো কষ্ট হবে না। তুমি সব ভগবানের ভরসায় ছেড়ে দেবে, ভগবান তোমার সব বোঝা বইবে। যে করে আমার আস তারে করি সর্বনাশ, তথাপি যে না ছাড়ে আমার পাশ, তার হয়ে আমি দাসের দাস। তো বলছে আমি ভগবানের নাম কেমন ভাবে গাইব প্রভু? বলছে আমি তোমাকে শিখিয়ে দেব, আমি তোমাকে বলে দেব। তাই নারদ মুনি তখন কি করলেন? যখন এই অবগাহন করে এলেন, নারদ মুনি ওকে জড়িয়ে ধরে ব্যাধানন্দকে বলছে, শোনো ব্যাধানন্দ, আমি তোমার কর্ণে দীক্ষা মন্ত্র দিলাম, আর এই মন্ত্র তুমি জপ করতে থাকো।